আজ গাছে একটা মোচা হয়েছিল দেখলাম, তাই মোচাটা কেটে এনে বানিয়ে ফেলেছিলাম মোচার চপ। প্রথমে মোচাটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে আমি কেটে নিয়েছি। এখন কড়াই একটু জল, নুন আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে দিয়েছি। অন্যদিকে বাটিতে 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে আমি একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা এদিক দিয়ে বানাচ্ছে আমার ননদ এসেছিল, সেই বানাচ্ছে, আর এদিকে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি। কড়া ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে কিছুটা তেল আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে টেস্টটা মরে যাবে, তাই অল্প ভাজার পরে আমি কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেবো। রসুনটা আধ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা আদা বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পরপর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা তৈরি করে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো মোচাটা সিদ্ধ করে ভালো করে জলটা আমি ঝারিয়ে নিয়েছি। এখন মোচাটাকেও একটু নেড়ে চেড়ে সিদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে জিনিসটাকে আমি একদম শক্ত আঠালো বানিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ভাজা মশলা আর ধনে পাতার গুঁড়ো। সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি ওটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নিলে তাহলে জিনিসটা সুন্দর করে চপের পুরটা বানানো যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুরটা হাত দিয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে। এখন এই ব্যাটারটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও খাবার সোডা। ওটাকে ভালো করে আমি আরও কিছুক্ষণ ওটাকে ফেটে নেব। এদিকে একটা থালার মধ্যে কিছুটা বেসন গুঁড়ো ছড়িয়ে দিয়ে এক এক করে সমস্ত চপ বেসনের গায়ে বুলিয়ে শক্ত করে সুন্দর করে গোল গোল করে সাজিয়ে রাখবো। এখন অন্য আর একটা ছোটো কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে একে একে সমস্ত চপ বানিয়ে নেব। এত সুন্দর এই পুরটা হয়েছিল যে খেতে খুবই ভালো লেগেছিল। আপনারাও একবার এইভাবে পুরটা বানিয়ে করে দেখবেন। চপ খেতে কিন্তু খুব ভালো হয় এরকম, আর সেন্টটাও খুব সুন্দর হয়েছে। টাটকা গাছের মোচা তো, হ্যাঁ, আর কাঁঠালি কলার মোচা, কোনো কষও নেই, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখুন কত সুন্দর সফট, নরম, আর ভিতরে অনেকটা করে মশলা দেওয়ার জন্য দারুণ খেতেও হয়েছিল। খুব সুন্দর ফ্লেভারটাও হয়েছিল। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়।